কতদিন পরে তুমি দেশে আসলে তাহলে? আরে হ্যাঁ, 5 বছর পরে আসলাম। বাড়ি গাড়ি না বানিয়ে কি ফেরা যায় বলো? ঠিক বলেছো ভাই। আরে ভাই, গাড়িটা তো সেই। হ্যাঁ, নতুন নিলাম। ভাই, অস্থির হয়েছে। নে, ছোট ভাই মানুষ চালা। চল ঘুরে আসি। ঠিক আছে ভাইয়া, চলো। ওকে, চল। ভাই, বিদেশে কিভাবে ছিলে? গল্প টল্প করো। শোন তাহলে, কাজ যা করতাম তাতে চলতো মোটামুটি। তাছাড়া আরো ইনকাম ছিল, তুই ওসব বুঝবি না। যাই হোক ভাই, আমার একটা ব্যবস্থা করে দাও। আমাকে কিন্তু নিয়ে যেতে হবে। তুই চিন্তা করিস না, ছোট ভাই বলছিস যেহেতু একটা ব্যবস্থা করে দিব। ভাই, তোমার সেই মাদ্রাসা পড়ুয়া বন্ধুটার কি খবর? তুই কার কথা বলছিস? আরে ওই যে মেহেদি, ওর কথা বলছি। আগে তো ওর সাথে তোমার খুব পীড়িত ছিল। বন্ধু, আমাদের এই বন্ধুত্ব সব সময় থাকবে তো? অবশ্যই থাকবে। সুখে দুঃখে আমরা দুই বন্ধু একে অপরের পাশে থাকবো। আরে বন্ধু, আমরা তো একই বাড়িতে বিয়ে করব। হ্যাঁ বন্ধু, দিনদার নেককার মেয়ে বিয়ে করব ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধু, ইনশাআল্লাহ। আরে কি বলছিস? আমি তো এখন অন্য লেভেলের লোক। ওসব ফকিন্নির সাথে সম্পর্ক রাখার সময় আছে নাকি? ঠিক বলেছো ভাই। ও কোথায় আর তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, বিকালে দেখা হবে। এখন বাসায় যাই। এই তো ভাই আসছে। কি অবস্থা? এই তো ভালো। ভাই, গাড়িটা কিন্তু আরেকবার চালাতে দিতে হইবে। আরে আকিব না? আকিব বন্ধু, কেমন আছিস? কবে আসলি দেশে? এই তো 3-4 দিন হলো। কোনো খোঁজ খবর নিলি না যে? এখন আমি আমার লেভেলের লোকদের সাথে চলাফেরা করি, তোকে বলার প্রয়োজন মনে করিনি। ও আচ্ছা, অনেক ধনী হয়ে গেছিস না? হ্যাঁ, অবশ্যই। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই আছে। তোর কি আছে? আমার লেভেলের হয়ে তারপরে কথা বলতে আসিস? আমার হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, আমার যা আছে তা এর থেকেও মূল্যবান। কি সেই মহামূল্যবান জিনিস? সকল ধন সম্পদের মালিকই তো আল্লাহ তাআলা। আর তিনি বলেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদের সৎ পথে পরিচালনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের সাথে আছেন। যখন সকল সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, তাহলে আমার আর কি দরকার? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি একমাত্র আল্লাহর উপরেই ভরসা করি, আর তিনি হলেন আরশের অধিপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান ও তুচ্ছ তাচ্ছিল্য করা।